নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মশালেদার একটা কুঁদরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা কোনোদিন কুঁদরি খেতে চায় না তাদেরকে আপনারা এইভাবে রান্না করে দেবেন। আমি কিন্তু 100 ভাগ গ্যারেন্টি দিচ্ছি যে তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। সব সময় তো মাটন চিকেন ভালো লাগে না, আর এই রকম যদি একটা কুঁদরির রেসিপি থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো প্রথমে দেখুন আমি যে তরতাজা কুঁদরিগুলো বাজার থেকে নিয়েছি, এখানে 250 মতো কুঁদরি রয়েছে। আর এই কুঁদরিগুলোকে কিন্তু আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি, মানে কুঁদরির দুটো সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি আর কুঁদরিগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমি কুঁদরিটা ঠিক কিভাবে কাটছি। তবে এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন। তো আমি এখানে ছুরি দিয়ে কাটছি বলে আপনাদেরকেও যে ছুরি দিয়ে কাটতে হবে তার কোনো মানে নেই। আপনারা বটির সাহায্যেও এইভাবে সুন্দর করে কেটে নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যেন কুঁদরিগুলো খুব বেশি সরু না হয়। মানে একটা কুঁদরিকে আপনারা এইভাবে 4 ফালি করে কেটে নেবেন। আমি কিন্তু একটা কুঁদরিকে এভাবে 4 ফালি করেই কেটে নিচ্ছি। আর 4 ফালি করে কাটলে এরকম মোটা মোটা আর লম্বা লম্বাভাবে কাটা হবে। তো এইখানে দেখুন আমার কিন্তু সব কটা কুঁদরি কাটা হয়ে গিয়েছে। প্রত্যেকটা কুঁদরি দেখুন এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে এই কুঁদরিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। রেসিপিটা কোথাও স্কিপ করবেন না বন্ধুগণ। রেসিপিটা একদম অন্য ধরনের একটি রেসিপি। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই কুঁদরিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কুঁদরির মধ্যে অনেক নোংরা রয়েছে। তো আমি জল দিয়ে ভালো করে অফ ক্যামেরায় 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি। আর আলুটাকেও ঠিক একই রকমভাবে কেটে নিতে হবে যেমন করে আমি কুঁদরিগুলোকে কেটেছি। তবে আমি কিন্তু সবটা দেখাবো না, আমি একটা আলুকে অর্ধেকটা কেটে দেখিয়ে দিচ্ছি, বাকিটা আমি অফ ক্যামেরায় কেটে নেব। নচেত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারাই ভিডিওটা দেখতে বিরক্ত বোধ হবেন। তো আলুটাকে দেখুন আমি ঠিক এইভাবেই কেটে নিচ্ছি, এরকমই লম্বা লম্বা করে। এবারে বাকি আলুটা অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি। দেখুন পুরো সবটাই কাটা হয়ে গিয়েছে। আলুগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কাট লাগিয়েছি। এবার এই আলুগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর আপনারা চেষ্টা করবেন রেসিপিটা সরষের তেলেই তৈরি করার। আর আর আমি এখানে যে 1 চামচ গোটা জিরে নিয়েছিলাম, সেই জিরে আর দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে, যাতে জিরে ভাজার একটা মিষ্টি গন্ধ ভেসে আসে। তারপরেই কেটে রাখা যে কুঁদরিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবারে সেই কুঁদরিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশালেদার কুঁদরি যদি এইভাবে রান্না করেন সকলে কিন্তু চেয়ে চেয়ে খাবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এবারে কুঁদরিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে সবজির মধ্যে কোনো রকম লবণ দেবেন না, তাহলে সবজি কিন্তু একদম কষানো যায় না। সবজি থেকে জল বেরিয়ে যাবে, তখন মোটেই ভালো করে কষানো যাবে না। আর এই যে কুঁদরি যতক্ষণ না এর হালি ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, তবেই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন যখন দেখছেন কুঁদরিটা একটু ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা। আর আলুটা দিয়ে আলু আর কুঁদরিটাকে এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনোভাবেই প্রথমে লবণ দিচ্ছি না, এটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। লবণ ছাড়াই কিন্তু প্রথমে আলু আর কুঁদরিটাকে একটু নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে কিন্তু আমি লবণটা দেব। এতে করে সবজিটা খুব ভালো সুন্দর করে কষানো হবে। আর যে কোনো সবজির কিন্তু স্বাদ নির্ভর করে সবজি কষানোর কাছেই। আর বিশেষ করে যেগুলো সবুজ জাতীয় সবজি, ভেন্ডি বলুন কুঁদরি বলুন, এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন এই আলু আর কুঁদরিটাকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এরকম বারে বার ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু
খুব ভালো করে কষিয়ে নেবেন। এতে করে কুঁদরির যে হালি ভাবটা রয়েছে ওটা চলে যাবে, আর আলু আর কুঁদরিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর এরকম ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করলে এই ভাজা হওয়ার সময় কিন্তু অর্ধেক সুসেদ্ধ হয়ে যায় যে কোনো সবজি। তো এখানে আলু আর কুঁদরিটাও দেখুন এইভাবে নাড়া দিয়ে দিয়ে ভাজতে ভাজতে যে কুঁদরির যে একটা সবুজ ভাব রয়েছে এটা কিন্তু অনেকটাই চলে যাচ্ছে। তবে আরও কিছু সময় কিন্তু এটাকে কষিয়ে রান্না করতে হবে, তবেই কিন্তু এর হালি ভাবটা খুব সুন্দরভাবে চলে যাবে। তখন কিন্তু রেসিপির স্বাদটাও খুবই সুন্দর হবে। এই পর্যায়ে দেখুন মোটামুটি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আলু আর কুঁদরিটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, মানে একটা ছান্তার সাহায্যে আলু আর কুঁদরিটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই সব পর্যায়ে দেখুন সমস্ত আলু আর কুঁদরিটা আমি তুলে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দেখুন অল্প তেল ছিল, তাতে আমি আরও একটু অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম কিছু কোচানো রসুন, মানে 3টে মতো রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম। সেই রসুন কুচোটা এর মধ্যে দিয়ে প্রথমে তেলের মধ্যে রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। সেই কোচানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি অন্যান্য যে কোনো মশলা দেব। তো দেখুন এখন কিন্তু পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচো। কুচোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই পেঁয়াজ আর টমেটোটা যাতে একটু মজে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আমি এখন বেশি পরিমাণেই দিয়ে দিলাম, যাতে আমাকে পরে আর লবণটা না দিতে হয়। তো এবারে লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে দেখুন যেহেতু লবণ দেওয়া আছে, টমেটোটাও সুন্দরভাবে গলে গিয়েছে আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবারে দেখুন পেঁয়াজ আর টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম 1/2 চামচ মতো। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে এবারে তেলের মধ্যে এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে গুঁড়ো মশলার এই কাঁচা গন্ধগুলো চলে যাবে। তো এবারে দেখুন তেলের মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু আদা বাটা, আর আদার বাটিটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর আমার যেহেতু গলাটা একেবারেই বসে রয়েছে আর আমার শরীর খুবই খারাপ, তার জন্য হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে, আমার ভয়েস দিতেও একটু প্রবলেম হচ্ছে। প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। একদম অন্য ধরনের একটি রেসিপি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এখানে দেখুন মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আদার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ চলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুঁদরিগুলো। আলু আর কুঁদরিটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু রান্নাটা ভালোভাবে সুন্দরভাবে তৈরি হবে। আর এখন দেখুন আমি খুব ভালো করে আলু আর কুঁদরিটাকে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তবেই কিন্তু রেসিপির স্বাদটা খুবই সুন্দর হবে। আর এখন দেখুন আলু আর কুঁদরিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতেই দেখবেন আলু আর কুঁদরি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে, তখন পর্যন্ত কিন্তু আলু আর কুঁদরিটাকে এই মশলার মধ্যে কষিয়ে নেবেন। আজকে আমি আলু কুঁদরির একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মশলাটা দিয়ে তারপরে এইভাবে একটু ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দিলে দেখবেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। এই পর্যায়ে দেখুন আমি কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার করিনি, মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে।
একদম ইউনিক স্টাইলের একটি রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা তো অনেকেই কুঁদরি রান্না করেন অনেক রকমভাবে। তো আজ একবার এইভাবে রান্নাটা করে দেখবেন। কুঁদরি যারা পছন্দ করে না, কোনো দিন খেতেই চায় না, তাদেরকে এইভাবে যদি রান্না করে দেন, তারা কিন্তু বারবার এইভাবেই কুঁদরির রান্না খেতে চাইবে। আর সবসময় তো বাড়িতে মাছ মাংস থাকেও না, আর মাছ মাংস খেতে ভালোও লাগে না। যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায়, তাহলে রেসিপির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়। তো আজকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই রেসিপির স্বাদ কিন্তু অসাধারণ লাগে। এবারে খুব ভালো করে দেখুন কষানো হয়ে যেতে আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো জল। জলটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে সুসেদ্ধ করে নেব কিছুটা সময় জুড়ে। তো এখন দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 5 মিনিট মতো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আলু আর কুঁদরিটা কিন্তু যতটুকু বাকি ছিল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর কুঁদরিটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি রান্না করে নেন, তাহলে কিন্তু সকলে বাড়ির তৃপ্তি করে খাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স করবে। যদি আপনারা পছন্দ না করেন চিনি খেতে, তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই। তবে চিনিটা দিলে কিন্তু ভালোই হবে, এটা মিষ্টি হবে না, এটা স্বাদের ব্যালেন্স করবে। আর গোলমরিচের গুঁড়ো আর চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুটা সময় আমি এইভাবে ফুটিয়ে রান্না করে নিয়েছিলাম। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আলু কুঁদরির মশলাদার রেসিপি কিন্তু একদম রেডি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও গ্রেভিটা বসে যাবে। খুব সুন্দর একটা মাখো মাখো রেসিপি তৈরি হয়েছে। দেখুন আপনারা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আলু আর কুঁদরির মশালেদার রেসিপি একদম রেডি। আপনাদের কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করলাম। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।